আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম। আজ হলো 14 জানুয়ারি, বুধবার। আজকের সকালের বরাক উপত্যকা তথা আসাম এবং দেশের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবর হলো: মহিলারা স্বাবলম্বী হলে রাজ্যের সামগ্রিক উন্নয়ন আরও দ্রুত হবে, বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত। কাছাড় জেলার বড়খলা বিধানসভা কেন্দ্রের শিলকুড়িতে আত্মসহায়ক দলের মহিলাদের মধ্যে লাখপতি বাইদেউ প্রকল্প ও মহিলা উদ্যমিতা প্রকল্পের চেক বিতরণ। অপসারিত সোনাই ব্লক কংগ্রেসের সভাপতি আখ্যা, টিকিট প্রাপ্তির পথ প্রশস্ত আমিনুলের। বরাকে 6 সহ রাজ্যে 46 নতুন সভাপতি। শিলচরে অতনু। ভারতীয় হজ যাত্রীদের জন্য এবার একাধিক নতুন নিয়ম। এ ব্যাপারে বিস্তারিত থাকবে প্রতিবেদনে। পথ কুকুর কামড়ালে মোটা জরিমানা দিতে হবে রাজ্যকে, বলল সুপ্রিম কোর্ট। যারা খাবার খাওয়ান তাদেরকেও বার্তা। চুরাইবাড়িতে নাবালিকার বিয়ে রুখল প্রশাসন। চাইল্ড হেল্পলাইনের তৎপরতার প্রশংসা। আসামের রেল পুনর্জাগরণ। অমৃত ভারত স্টেশন প্রকল্পের মাধ্যমে উত্তর পূর্বের প্রবেশদ্বার আরও শক্তিশালী। এবং সর্বশেষ খবরটি হলো, ট্রাম্পকে তাড়াহুড়ো করতে হবে, গ্রিনল্যান্ড রাশিয়ায় যোগ দেবে, হুঁশিয়ারি পুতিনের। এবারে শুনুন বিস্তারিত খবর। কাছাড় জেলার বড়খলা বিধানসভা কেন্দ্রের শিলকুড়িতে মঙ্গলবার এক বিশাল জনসভায় রাজ্য সরকারের মহিলা ক্ষমতায়নমূলক উদ্যোগের এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা হয়। এই জনসভা থেকেই মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আত্মসহায়ক দলের মহিলাদের মধ্যে লাখপতি বাইদেউ প্রকল্প ও মহিলা উদ্যমিতা প্রকল্পের চেক বিতরণ করেন। সরকারি সূত্রে জানা গেছে, এদিন মোট 19,757 জন মহিলা উপভোক্তার হাতে এই দুই প্রকল্পের আওতায় আর্থিক সহায়তার চেক তুলে দেওয়া হয়। প্রকল্পগুলির মূল লক্ষ্য রাজ্যের মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর করে তোলা এবং তাদের আত্মনির্ভরতার পথে এগিয়ে নিয়ে যাওয়া। জনসভায় ভাষণ দিতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, মহিলারা স্বাবলম্বী হলে রাজ্যের সামগ্রিক উন্নয়ন আরও দ্রুত হবে। তিনি জোর দিয়ে বলেন, মহিলা শক্তিকে সামনে রেখেই একটি শক্তিশালী ও উন্নত আসাম গড়ে তোলাই বর্তমান সরকারের প্রধান লক্ষ্য। এদিন মুখ্যমন্ত্রী চেকপ্রাপ্ত মহিলাদের বিজেপির পক্ষে সমর্থন ও ভোট আদায়ের আহ্বান জানান। পাশাপাশি তিনি আশ্বাস দেন, বিজেপি যদি পুনরায় সরকার গঠন করতে পারে তবে রাজ্যের মানুষের জন্য বিনামূল্যে চাল, ডাল ও তেল সরবরাহের ব্যবস্থা করা হবে। সার্বিকভাবে মহিলা ক্ষমতায়নের মাধ্যমে রাজ্যের উন্নয়নকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি ফের একবার স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত। পরবর্তী খবর, পথ কুকুর মামলায় এবার কড়া মন্তব্য দেশের সুপ্রিম কোর্টের। সর্বোচ্চ আদালত জানালো, প্রত্যেক কুকুরে কামড়ানো, কুকুরের কামড় থেকে মৃত্যু এবং শিশু ও প্রবীণদের আহত হওয়ার ঘটনায় মোটা টাকা জরিমানা করা হবে। কোনো পদক্ষেপ না করার জন্য রাজ্যগুলির থেকে এই মোটা টাকা জরিমানা আদায় করা হবে। বিচারপতি বিক্রমনাথ জানিয়েছেন, যারা পথ কুকুরদের খাওয়ান, কোনো ঘটনা ঘটলে তাদের গাড়েই দায় বর্তাবে। মঙ্গলবার শুনানি চলাকালীন এই মন্তব্য করল আদালত। রাজ্য সরকারগুলির পাশাপাশি এদিন কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারকেও কড়া বার্তা দেয় আদালত। বলা হয়, কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারগুলিকে পদক্ষেপ করতে হবে। বহুদিন ধরে এই সমস্যা চলছে। 5-এর দশক থেকে সংসদ বিষয়টি দেখছে বলে উঠে আসছে। কেন্দ্রীয় সরকার এবং রাজ্যের সরকারগুলির জন্যই এই সমস্যা হাজার গুণ বেড়ে গিয়েছে। নিজেদের দায়িত্ব পালনে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে কেন্দ্র ও রাজ্যগুলি। প্রত্যেক পুরুষ, নারী, শিশু যারা কুকুরের কামড়ে প্রাণ হারিয়েছেন তাদের জন্য সংশ্লিষ্ট সরকারের উপর মোটা ক্ষতিপূরণ চাপাবো আমরা। এদিন সওয়াল জবাব চলাকালীন আইনজীবী মেনকা গুরুস্বামী জানান, পথ কুকুরদের নিয়ে এই মামলার সঙ্গে আবেগ জড়িয়ে রয়েছে। এতে বিচারপতি নাথ বলেন, তাহলে নিজের বাড়িতে নিয়ে যান। কেন চারিদিক নোংরা করবে, কেন কামড়াবে, কেন মানুষকে ভয় দেখাবে? শুধু পথ কুকুরদের নিয়ে আবেগ দেখা যাচ্ছে। এতে আইনজীবী গুরুস্বামী বলেন, একেবারেই নয়, মানুষকে নিয়েও সমানভাবে উদ্বিগ্ন। এর আগে গত বছর 7 নভেম্বর সুপ্রিম কোর্ট শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, বাসস্ট্যান্ড, স্পোর্টস কমপ্লেক্স, রেল স্টেশন থেকে
পথ কুকুরের দলকে সরিয়ে নিয়ে যেতে নির্দেশ দেয়। স্বতঃপ্রণোদিতভাবে গ্রহণ করা ওই মামলায় আদালত জানায়, সরকারি সংস্থা এবং প্রতিষ্ঠানগুলিতে যেন কোনোভাবেই পথ কুকুর ঢুকতে না পারে। যেখান থেকে তুলে নিয়ে যাওয়া হবে পথ কুকুরদের, সেখানে যেন ফেরানো না হয় তাদের, সেই মর্মেও নির্দেশ দেয় আদালত। পরবর্তী খবর, অপসারিত সোনাই ব্লক কংগ্রেসের সভাপতি আক্কা, টিকিট প্রাপ্তির পথ প্রশস্ত আমিনুলের। 2026 বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যের বিভিন্ন জেলায় কংগ্রেসের 46টি ব্লকে নতুন সভাপতি নিযুক্তি দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ। প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক বিপুল গগৈ গৌরব গগৈর পক্ষ থেকে এই নিযুক্তি সম্পর্কিত চিঠি ইস্যু করেছেন। এর মধ্যে রয়েছে কাছাড়ের শিলচর শহর, সুনাই এবং তাপাং ব্লক সহ হাইলাকান্দির আলগাপুর ও লালা ব্লক এবং শ্রীভূমি জেলার লুয়াইপুরা ব্লকও। শিলচর শহর কংগ্রেসের সভাপতি করা হয়েছে অতনু ভট্টাচার্যকে, সুনাই ব্লক কংগ্রেসে নাসিম আহমেদ লস্কর, তাপাঙ্গে ব্রজেন্দ্র দাস, আলগাপুরে নকুজ্জামান বড়বুইয়া, লালায় রৌশন আব্বাস লস্কর ও লুয়াইপুরা ব্লকের সভাপতি হয়েছেন দীপায়ন সেন। বরাক উপত্যকার 3 জেলার এই 6 জন সভাপতির মধ্যে সুনাই ব্লক কংগ্রেসে নাসিমের নিযুক্তিকে ঘিরে এলাকার কংগ্রেস কর্মীদের মধ্যে শুরু হয়েছে জোর চর্চা। নাসিম প্রাক্তন বিধায়ক তথা 2026 বিধানসভা নির্বাচনে সুনাই আসনে দলের টিকিটের অন্যতম দাবিদার আমিনুল হক লস্করের অনুগামী হিসেবে পরিচিত। এই পদে ছিলেন আমিনুলের বিরুদ্ধে শিবিরের আক্তার হোসেন ববুইয়া ওরফে আক্কা। আক্কা অপসারিত হয় তার সঙ্গীরা স্বাভাবিকভাবেই হতাশ, তবে আমিনুল শিবিরে চরমে উঠেছে উল্লাস। দলীয় সূত্রের খবর, আমিনুল বেশ কিছুদিন ধরে নির্বাচনী টিকিটের জন্য দৌড়ঝাঁপ করে আসলেও আক্কা গোষ্ঠীর কংগ্রেসীরা বিভিন্ন প্ল্যাটফর্মে এর বিরোধিতা করে আসছিলেন। এবার আক্কা অপসারিত হওয়ায় আমিনুলের টিকিট প্রাপ্তির ক্ষেত্রে আর কোনো প্রতিবন্ধকতা রইল না বলেই তার অনুগামীদের অভিমত। অনুগামীদের কথায়, আমিনুল শুরু থেকেই সুনাইয়ের টিকিটের ক্ষেত্রে দলের শীর্ষ নেতাদের পছন্দের তালিকায় ছিলেন প্রথম স্থানে, তাই প্রদেশ কংগ্রেস নেতৃত্ব তাকে হাইলাকান্দি কংগ্রেসের পর সম্প্রতি শ্রীভূমি কংগ্রেসেরও অতিরিক্ত দায়িত্ব অর্পণ করেছেন। দলীয় শীর্ষ নেতৃত্ব এভাবে আমিনুলকে সুনজরে দেখলেও আক্কা নানাভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন তার টিকিট প্রাপ্তির পথে কাটা বিছাতে, তবে এবার আর তার কোনো প্রতিবন্ধকতা রইল না। পরবর্তী খবর, ভারতীয় হজ যাত্রীদের জন্য এবার একাধিক নতুন নিয়ম। হজ 2026 উপলক্ষে হজ যাত্রীদের সুবিধা ও নিরাপত্তা নিশ্চিত করতে একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তনের ঘোষণা করেছে ভারতীয় হজ কমিটি। নতুন নিয়ম অনুযায়ী এবার হজ ব্যবস্থাপনায় প্রযুক্তি, স্বাস্থ্য ও আবাসনের উপর বিশেষ জোর দেওয়া হয়েছে। নতুন নির্দেশিকা অনুযায়ী মক্কার আজিজিয়া এলাকায় হজ যাত্রীদের আবাসিক এলাকায় এবার নিজে রান্না করার অনুমতি থাকবে না। পাশাপাশি হজ যাত্রীদের কোনো ধরনের খাদ্য সামগ্রী সঙ্গে বহন করতেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এবার হজ যাত্রীদের মক্কায় হাজিদের জন্য কেন্দ্রীয়ভাবে খাবার সরবরাহ করা হবে। প্রযুক্তিগত দিক থেকে বড় পরিবর্তন হিসেবে প্রত্যেক হজ যাত্রীকে একটি করে স্মার্ট ওয়াচ প্রদান করা হবে। এই স্মার্ট ওয়াচের মাধ্যমে যাত্রীদের অবস্থান শনাক্তকরণ, স্বাস্থ্য পর্যবেক্ষণ, তাপমাত্রা ও জরুরি সহায়তা সংক্রান্ত তথ্য পাওয়া যাবে বলে জানানো হয়েছে। আবাসন ব্যবস্থায়ও পরিবর্তন আনা হয়েছে। একই ভবনের মধ্যে হলেও পুরুষ ও মহিলাদের জন্য পৃথক পৃথক কক্ষের ব্যবস্থা থাকবে। এছাড়া বিদায় অবস্থানকালে যাত্রীদের জন্য টেন্টে সোফা বেড বরাদ্দ করা হবে, যাতে বিশ্রামের সুবিধা বাড়ে। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে বিশেষ গুরুত্ব দিয়ে এবার হজ যাত্রীদের জন্য পুনরায় মেডিকেল চেক আপ বাধ্যতামূলক করা হয়েছে। যাত্রার আগে ও নির্দিষ্ট পর্যায়ে স্বাস্থ্য পরীক্ষা করে তবেই হজ পালনের অনুমতি দেওয়া হবে। ভারতীয় হজ কমিটির দাবি, এই পরিবর্তনগুলোর ফলে হজ যাত্রীদের নিরাপত্তা, স্বাস্থ্য ও সামগ্রিক অভিজ্ঞতা আরও উন্নত হবে। হজ 2026কে সুশৃঙ্খল ও আধুনিক ব্যবস্থাপনায় পরিচালনার লক্ষ্যে এই সিদ্ধান্তগুলি নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। পরবর্তী খবর, আসামের রেল পুনর্জাগরণ,
অমৃত ভারত স্টেশন প্রকল্পের মাধ্যমে উত্তর পূর্বের প্রবেশদ্বার আরও শক্তিশালী। আসামকে দীর্ঘদিন ধরে ভৌগোলিক এবং কৌশলগত উভয় দিক থেকেই উত্তর পূর্বাঞ্চলের প্রবেশদ্বার হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। কয়েক দশক ধরে সীমিত সংযোগ ব্যবস্থা এবং সীমিত পরিকাঠামোর জন্য এই প্রবেশদ্বারটি অব্যবহৃত থেকে গিয়েছিল। গত 11 বছরে সেই বাস্তবতা চূড়ান্তভাবে পরিবর্তিত হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে রেলওয়ে আসামের রূপান্তর এবং উত্তর পূর্বাঞ্চলকে জাতীয় মূলধারার সাথে একীভূত করার ক্ষেত্রে একটি প্রধান চালিকা শক্তি হিসাবে আবির্ভূত হয়েছে। মঙ্গলবার উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা এক প্রেস বার্তায় জানান, কেন্দ্রীয় নেতৃত্বের বিকাশের চিন্তা স্পষ্ট এবং ধারাবাহিক। সংযোগ ব্যবস্থাকে উন্নয়নের ভিত্তি হিসেবে বিবেচনা করা হয়েছে, পরিকাঠামোকে সুযোগ সৃষ্টির সহায়ক হিসেবে ব্যবহার করা হয়েছে। এছাড়া এটি নিশ্চিত করেছে প্রবৃদ্ধি অবশ্যই শেষ প্রান্ত পর্যন্ত পৌঁছাবে। কেন্দ্র ও রাজ্যের মধ্যে শক্তিশালী সমন্বয় সহ ডবল ইঞ্জিন শাসন মডেলটি উন্নয়নের গতিকে উল্লেখযোগ্যভাবে ত্বরান্বিত করেছে। ফলস্বরূপ আসাম ভারতের রেল উন্নয়ন এজেন্ডার প্রান্তিক অবস্থান থেকে কেন্দ্রে চলে এসেছে। এই রূপান্তরটি সরকারি বিনিয়োগে ব্যাপক বৃদ্ধির দ্বারা হয়েছে। আসাম এবং উত্তর পূর্বাঞ্চলের জন্য বার্ষিক গড় রেল বাজেট বরাদ্দ 2009-14 সালের 2122 কোটি টাকা থেকে বৃদ্ধি হয়ে 2025-26 সালে 10,440 কোটি টাকা দাঁড়িয়েছে, যা প্রায় 5 গুণ অধিক। এই ধারাবাহিক ফান্ডিংয়ের জন্য গ্রাউন্ড লেভেলে ধারাবাহিক কাজ হচ্ছে, যার অধীনে বর্তমানে আসাম ও উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে 77,330 কোটি টাকার বেশি মূল্যের রেল প্রকল্পের কাজ চলছে। উত্তর পূর্বাঞ্চলে 60টি স্টেশন নির্বাচন করা হয়েছে, এর মধ্যে 50টি আসামে অবস্থিত। অমৃত ভারত স্টেশন স্কিমে উত্তর পূর্বাঞ্চলের 60টি অমৃত ভারত স্টেশনের জন্য 2,101 কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে। এর ফলে আসাম এই অঞ্চলের মধ্যে সবচেয়ে বড় সুবিধাভোগী রাজ্যে পরিণত হয়েছে। আসামের 50টি অমৃত ভারত স্টেশন প্রধান শহরাঞ্চল এবং আঞ্চলিক শহরগুলোতে বিস্তৃত, ফলে সুষম আঞ্চলিক উন্নয়ন নিশ্চিত হয়েছে। এর মধ্যে আমগুড়ি, অরুণাচল, চাপরমুখ, ধেমাজি, ধুবড়ি, ডিব্রুগড়, ডিফু, দুলিয়াজান, ফকিরাগ্রাম জংশন, গৌরীপুর, গহপুর, গোলাঘাট, গোসাইঘাট, গুয়াহাটি, হজবরগাঁও, হারমতি, হুজাই, জাগিরোড, যোরহাট টাউন, কামাখ্যা জংশন, কুকরাঝাড়, লঙ্কা, লিডু, লামডিং জংশন, মাঝবাট, মাকুম জংশন, মার্গারিটা, মারিয়ারি জংশন, মুরকংসেলেক, নাহরকটিয়া, নলবাড়ি, নামরূপ, নারেঙ্গি, নিউ বঙ্গাইগাঁও জংশন, নিউ হাফলং, নিউ করিমগঞ্জ জংশন, নিউ তিনসুকিয়া জংশন, নর্থ লখিমপুর পাঠশালা, রাঙ্গাপাড়া নর্থ জংশন, রঙ্গিয়া জংশন, স্বরূপতার, শিবসাগর টাউন, শিলাপতার, শিলচর, শিমুলগুড়ি, টংলা, তিনসুকিয়া, উদালগুড়ি এবং বিশ্বনাথ চারিয়ালি রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কর্তৃক মে 2025-এ উদ্বোধন করা হয় বরগাঁও স্টেশনটি আসামের প্রধান সম্পূর্ণকৃত অমৃত ভারত স্টেশন হিসেবে যাত্রী সুবিধা এবং ডিজাইনের ক্ষেত্রে নতুন মানদণ্ড স্থাপন করেছে। পরবর্তী খবর, 18 বছরের কম বয়স হওয়ায় একাদশ শ্রেণীতে পাঠরত এক নাবালিকার বিয়ে বন্ধ করে দিল চাইল্ড হেল্পলাইনের সহযোগিতায় ধর্মনগর মহকুমা প্রশাসন। ঘটনাটি ঘটেছে উত্তর ত্রিপুরা জেলার চুরাইবাড়ি থানাধীন পূর্ব ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েতের 5 নম্বর ওয়ার্ড এলাকায়। জানা যায়, ফোন মারফত চাইল্ড হেল্পলাইনে খবর আসে যে উক্ত এলাকার বাসিন্দা নিজামুদ্দিনের প্রায় 17 বছর 6 মাস বয়সী কন্যা সন্তানের বিয়ে নির্ধারিত হয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে নিয়ে চাইল্ড হেল্পলাইন কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে ধর্মনগর মহকুমা প্রশাসনকে অবগত করে। খবর পাওয়ার পর ধর্মনগর মহকুমা প্রশাসনের ডেপুটি কালেক্টর অ্যান্ড ম্যাজিস্ট্রেট তনুজিৎ সাহার নেতৃত্বে একটি যৌথ দল গঠন করা হয়। দলে ছিলেন চাইল্ড হেল্পলাইনের কাউন্সিলর ঋতুপর্ণা দর, ডিস্ট্রিক্ট সুপারভাইজার পৃথ্বীরাজ চন্দ, চাইল্ড লাইনের কেস ওয়ার্কার অসীম দে এবং চুরাইবাড়ি থানার পুলিশ। অভিযানে মহিলা সাব ইন্সপেক্টর ও টিএসআর জওয়ানরাও অংশ নেন।